হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে বাচ্চাকে ওষুধ খাওয়াবো, তো ডাক্তার দেখাতে গেছিলাম। তখন আমি তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি, যেহেতু বাইকে বসে গেছিলাম। তখন বাচ্চাকে নিয়ে যদি মোবাইল ধরে ভিডিও বানাতে যাই তখন একটা রিস্কের প্রবলেম আছে। তো সেই জন্যে সোজা বাড়িতে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। তো ডাক্তার দেখানোর পরে ওষুধ টষুধ নিয়ে এসে এই বাড়ি এসে ফিরেছি। তো বাচ্চাকে ওষুধটা খাওয়াবো বসেছি। এই ওষুধের ছিপিটা এত শক্ত, আমি কিছুতেই খুলতেই পারছি না। তো কোনো মতে খুলেছি ওষুধের ছিপিটা, দেখতেই পাচ্ছ খুলতেই পারছি না ওষুধের ছিপি। ও তো ওর কাজেই ব্যস্ত। আমার বাড়িটা হলো দীঘা, তো আমি এসেছিলাম বালিসাইতে ডাক্তার দেখাতে। তো বালিসাই থেকে রামনগরে যখন যাই, ওখানে মমতা ব্যানার্জিকে নিয়ে ধর্না চলছিল। তো সেখানে তো যেতেই পারলাম না, রাস্তায় টায়ার আগুন জ্বালিয়ে ধর্না চলছে। তো সেদিক দিয়ে যেতে পারলাম না, অন্য রাস্তা দিয়ে এলাম। সেইখানে একটু দাঁড়িয়েছিলাম, তো একটু ফুচকারি খেয়ে এবার এলাম বাড়িতে। তো বাড়ি এসে বাচ্চাকে ওষুধ খাওয়াতে বসছি। তো তোমরা কোথা থেকে একটু দেখছো ভিডিওটা একটু জানাবে। সবকটা ওষুধ কিন্তু ঠিকভাবে খায়, কারণ কাশির ওষুধটা ঠান্ডা লাগার ওষুধটা খেলেই, শুধুমাত্র ঠান্ডা লাগার ওষুধটা খেলেই ওর কফ বেরিয়ে যায়, বমি করে দেয়। তো ওটা বমি করাটা ভালো, কারণ কফটা বেরিয়ে যায়। তো ডাক্তার দিয়েছে কাশির সিরাপ আর অ্যান্টিবায়োটিক, এইগুলো সব বাচ্চাদের ওষুধ দিয়েছে, কারণ ওর ঠান্ডাটা এখনও কমেনি। দুদিন আগে ছোঁয়ার 106 জয় হয়েছিল। তো আমাদের বাড়ির দিকে এখানে বাচ্চা মেয়ে হোক কি ছেলে হোক সবাইকেই ছোঁয়া বলে। ছোঁয়া বাচ্চা। তো তোমরা জানোই বাচ্চাদেরকে একটা নামেই রাখা হয়। তো ওকে আমি ওষুধটা খাওয়াচ্ছিলাম। দেখো ওর মুখে কোনো ব্যাপারই নেই যে একটা বাচ্চারা ওষুধ খেতেই পারে না, খাবে না বলে কেঁদে যায়, কিন্তু ওর কোনো ব্যাপারই নেই। ও আবার ক্যামেরায় দেখছে ভালো করে। থ্যাংক ইউ বন্ধুরা এতটা ভালোবাসা দেওয়ার জন্য এই ব্লগটা যারা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। এবং আর এর পরের ব্লগেও তোমরা এরকমই ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করবে। তোমাদেরকে নিয়েই তো আমার ফ্যামিলি। বন্ধুরা, তোমাদের ভিডিও আমি দেখি, তোমরাও আমাদের ভিডিও দেখো। এই করেই তো একে অপরের পাশে থাকো। আর এই ব্লগটা যারা লাস্ট পর্যন্ত দেখছো তাদেরকে